শীতের এই সময়টাতে বিকালে চায়ের আড্ডায় এই বাঁধাকপির পাকোড়াটা না হলে যেন চলেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মুচমুচে বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির এই পাকোড়াগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজাদার। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়, আর তৈরি করা এতই বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা খুবই বেশি পছন্দ করে। বাজারে এখন প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, এখনই সময় এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে খাওয়ার। চলুন তাহলে রেসিপি দেখে নিই। রেসিপির জন্য আমি প্রথমে একটা বাঁধাকপি পরিষ্কার করে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। লবণ দেওয়ার পর বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মথে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটাকে খুব ভালোভাবে বের করে নিয়ে আসতে হবে। এর জন্য একটু টাইম নিয়ে মথে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। তারপরে দেখুন এই বাঁধাকপি থেকে কী পরিমাণ পানি বের হয়েছে। পানি যতটা সম্ভব বের করে ফেলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাঁধাকপির পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে চিপে চিপে বাঁধাকপিগুলো আলাদা করে নিচ্ছি এবং পানিগুলো ঝরিয়ে আলাদা জায়গায় রাখছি। পানি খুব ভালোভাবে নিগড়িয়ে নিয়ে আমি বাঁধাকপিগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন কী পরিমাণ বাঁধাকপি থেকে পানি বের হয়েছে। এগুলো আমি ফেলে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1/2 কাপ দিলাম ধনিয়া পাতা কুচি, 1 কাপ দিয়ে দিচ্ছি বেসন, আর 1 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া এগুলো পাকোড়াকে ক্রিস্পি করতে সাহায্য করে। সবশেষে দিয়ে দিলাম একটি ডিম। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে পানি অ্যাড করতে হবে না, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে আপনারা দেখতে পারবেন খুবই আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, যা পাকোড়ার শেপ দিতে যথেষ্ট। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে, অনেকটাই নরম এবং আঠালো। এখান থেকে খুব সহজেই পাকোড়ার শেপ তৈরি করা যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজও যেমন হয় ওই শেপে পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একে একে আমি পাকোড়াগুলো ছেড়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত আমি উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত আমি পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর কালার নিয়ে আসবো না। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমার এখানে সবগুলো বাঁধাকপির পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে। একটি বাঁধাকপি থেকে কিন্তু এখানে অনেকগুলো পাকোড়া তৈরি হয়ে গিয়েছে। অনেকজনই পেট পুড়ে খেতে পারবে। এই পাকোড়া যেমন ক্রিস্পি তেমনই খুবই মজাদার। আপনারা কিন্তু চাইলে অতিথিদেরও এই বাঁধাকপির পাকোড়াটি দিয়ে পরিবেশন করতে পারেন। গরম গরম চায়ের সাথেও এই বাঁধাকপিটি সার্ভ করতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি। আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। আর আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।